नमस्ते। कैसे हैं आप सब लोग। ईश्वर से प्रार्थना करती हूँ आप लोग जहाँ भी है, जैसे भी है, स्वस्थ रहे, सुरक्षित रहे। जय कृष्ण काली माँ की जय। मंगला जी ने बार बार एक बात कहने के लिए हम सबको मजबूर कर दिया है कि क्या मंदिर की लोकेशन चेंज होगा, क्योंकि वो बार बार ही लाइव में आकर ये बोल रही है कि ये 2 बीघा ज़मीन माँ के मंदिर के लिए बहुत कम पड़ने वाला है। अभी भी कुछ लोग हैं जो चाहते हैं कि मंदिर ना हो, वो बार बार जा रही है। हालांकि उनकी तबीयत में थोड़ा सा सुधार आया है, उन्होंने फिर से त्रिशूल को पकड़ा है और भक्तों को देखना भी स्टार्ट कर दिया है। लेकिन क्यों वो बार बार ये बात बोल रही है, आज हम यही जानेंगे। ऑडियो क्लिप बांग्ला में है। उम्मीद है आप लोगों को समझ में आएगा, क्योंकि इतने दिन से मैं ऐसे ही वीडियोस आपके सामने ला रही हूँ, ऐसे ही ऑडियो क्लिप्स आपके सामने ला रही हूँ ताकि आप लोगों को सच्चाई का पता चले। आज भी एक ऑडियो क्लिप है जहाँ पर मंगला जी सारे बातों का खुलासा कर रही है कि क्यों ये सारे बातें वो बोल रही है। लेकिन उससे पहले आप लोगों से निवेदन है, वीडियो अच्छा लगे तो लाइक शेयर कमेंट ज़रूर कीजिएगा, चैनल सब्सक्राइब करके थोड़ा सा मेरा हौसला बढ़ाइएगा। आइए सुन लेते हैं मंगला जी क्या बोल रही है। দ্রৌপদীর মতো বস্ত্র হরণ তোমার সামনে হয়েছে মা, সামনে হয়েছে। পেরেছে পেরেছে তোমার মেয়েকে থামাতে, না তোমাকে পেরেছে থামাতে? এক আত্মা এক প্রাণ। আমি তোমায় খুব ভালোবাসি মা, আমি তোমার জন্য সব কিছু সহ্য করতে পারি। একদিন আমার মায়ের অনেক বড় মন্দির হবে। মন্দির মানে আমার নয়, মন্দির মানে গোটা পৃথিবীর। মন্দির মানে যুগে যুগে থেকে যাবে। কৃষ্ণকালী নাম আজকে গোটা পৃথিবীর সকল ভক্তদের বুকে কাটা হয়ে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এ নাম মুছে দেওয়ার ক্ষমতা কারো সাধ্য নেই। যেমন হরি নাম করেছিলেন মহাপ্রভু, মধুর নাম ছড়িয়ে দিয়ে গেছিলেন, তেমন ঠিক কৃষ্ণ নামকে কেউ মুছে ফেলতে পেরেছে? মা, কেউ জানে না তোমার নামে কত শক্তি, কেউ জানে না মা। ওই যে কৃষ্ণ কালী, যেমন নামাবলিতে লেখা আছে হরে কৃষ্ণ, তেমন আজকে সবারই হৃদয়ের মধ্যে লেখা হয়ে গেছে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই জয় জয়কার কেউ মুছতে পারবে না মা, কেউ না, কেউ না। তোমার জয় তো হবেই মা। তুমি এসেছো বাচ্চা রূপে মা, তুমি সবার কাছে আদর না পেলেও তুমি আমার আদর খেতে এসেছো মা। তাই জন্য তো তোমাকে আমি খাই, আদর করি, তোমার চরণ টিপে দিই আমি মা গো। মা, মা, আমি তোমায় বড় ভালোবাসি মা, আমি কিচ্ছু চাই না মা। আমি জানি, আমি জানি মা, তুমি রাজ রানী হয়ে থাকবে এই বিশ্ব সংসারে, এই বিশ্ব সংসারে তুমি রাজ রানী হয়ে থাকবে মা। তোমাকে আমি কুড়ে করে রাখবো না মা, তুমি মিলিয়ে নিও আমার কথা। তোমাকে রাজ রানী করে রাখবো মা, তুমি তো রাজ রানী, এই জগৎটা তোমার। পেরেছে মা? পারলো? পারলো মা? তোমাকে দাবিয়ে রাখতে পেরেছে? কত অভিনয়, কত কি করলো মা, ষড়যন্ত্র করলো মা, কত ষড়যন্ত্র করলো, এখনো করেছে মা। তোমাকে দাবিয়ে রাখা সাধ্য কারণ নেই, কারণ নেই মা। তুমি কি ঘুরে এসেছো মা? তুমি যে জগৎ সংসারে মঙ্গল করতে এসেছো, তুমি এই ধরাধামে অনাথ দুস্থ তাদেরকে তুমি উদ্ধার করতে এসেছো। কলিযুগের কৃষ্ণ ভজন তো করতেই হবে। তোমার নামে অনেক শক্তি, অনেক মাহাত্ম্য, এটা অনেকেই জানে না। তিনি কৃষ্ণ, তিনি কালী। মায়ের নাম কৃষ্ণ কালী। কি শক্তি মায়ের! কৃষ্ণর কালী, দুটো নামে হয়েছে কৃষ্ণ কালী, কৃষ্ণ কালী। কোন ভালোবাসায় তুমি আমার কাছে এলে মা, কোন ভালোবাসার জোরে আমার কাছে এলে মা। কি দিয়ে তোমায় আমি বশ করে পেলাম, কিসে তুমি এমন তুমি মুগ্ধ হলে মা,
মুগ্ধ হলে মা, মার মেয়ে, মার মেয়ে, একই আত্মা একই প্রাণ, একই আত্মা একই প্রাণ, যিনি কৃষ্ণ তিনি কালী, যিনি কৃষ্ণ তিনি কালী। বলো মা, কে আনিল রে মধুমাখা হরিনাম, কে আনিল রে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কে আনিল রে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তুমি মাগো আমায় বলে দিলে তোমার নাম হবে কৃষ্ণ কালী। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। মা, এ জন্ম আমার সার্থক মা। তোমার চরণ তলে আমি থাকতে চাই মা, তোমার চরণ সেবা আমি করতে চাই মা। মা, মাগো তুমি আমার কাছে এসেছো মা, আমি খুব যত্নে তোমায় রাখবো মা, আমি তোমায় খুব যত্নে রাখবো মা। আমি তোমার চরণ টিপে দেব, আমি তোমায় আদর করব, আমি তোমায় খুব আদর করবো মা। আমার কাছে এসেছো, আমার ঘরে এলি যখন থেকে যাও মা, আমার ঘরে যখন এলে তখন তুমি থেকে যাও মা। রূপ দেখে, তোর রূপ দেখে মা মুক্ত হয়ে যায়, তোমার রূপ দেখে মা মুগ্ধ হয়ে যায়, তোমার রূপের কি ছটা, তোমার রূপের কি ছটা, তোমায় না দেখে আমি থাকতে পারি না মা। কেন এলি আমার ঘরে নিজের নাম নিজে নিলি, নিজের মুখে বললি আমার নাম কৃষ্ণ কালী, তোর মন্ত্র তুই নিজেই আমায় যে বলে দিলি, জয় কৃষ্ণ কালী মায়ের, জয় কৃষ্ণ কালী মায়ের, অভাগিনীর কাছে কেন মা এলি। মা, মাগো মা, নিজের নাম তুমি নিজেই নিলে, নিজের মন্ত্র তুমি নিজেই নিলে, তোমার কতটা হাইট হবে মা বলে দিলে, তোমার কতটা হাইট হবে মা বলে দিলে, তোমায় সবাই বাচ্চা রূপে দেখে যে মা গো। তখন তো কেউ জানতো না মা তুমি বাচ্চা রূপে আমার কাছে এলে মা, তখন তো কেউ জানতো না মা। এখন গোটা বিশ্ব জানে, গোটা বিশ্ব। তোমার এই গুটগুটির মতো চেহারা বাচ্চাদের মতো তোমায় কেউ গুরুত্ব দেয়নি মা, কিন্তু এই কলিযুগ জানি না তোমার এই বাচ্চা রূপটা কি শক্তি আছে, কি মাহাত্ম আছে মা। কৃষ্ণ কালী মা অনেক লম্বা নয়, মা যে বাচ্চা রূপে এসেছে, বাচ্চা রূপে, বাচ্চা রূপে, বাচ্চা রূপে। আমি যে ওকে বাচ্চা রূপে আদর করি, আমার যে মা, আমার মা, আমার মা। চোখের জলে তোমার চরণ যে ধোয়াবো, জীবনে আমি কিছু যতদিন বাঁচব তোমার সেবা করে। আমি তোমাকে বলেছিলাম মা আমি তোমার সেবিকা, তুমি আমাকে খুব বকেছিলে মা। আমি বলেছিলাম মা আমি তোমার দাসী, না মা তুমি আমাকে খুব বকেছিলে,
তুমি আমাকে বলেছিলে তুই আবার কে জানিস? তুই তো আমার মেয়ে, তুই তো আদরেরই আমার মেয়ে, তুই আমার মেয়ে। তাই আমি সেই দিন থেকে কোনোদিন বলি না মা আমি তোমার দাসী, আমি তোমার সেবিকা, আমি তোমার মেয়ে মা। এ জগতে আমার একটাই পরিচয় থাকবে, কৃষ্ণ কালীর কন্যা, কৃষ্ণ কালীর কন্যা, কৃষ্ণ কালীর কন্যা। মা গো, আমার এই জীবন খুব ধন্য জানো মা, জানো তো আমার এই জীবন, আমার এই জীবন খুব ধন্য। যখন আমার খুব কষ্ট হয় তখন তুমি আমার বুকের মধ্যে নাও, আমার অনেক শান্তি মা। আমার মা আমাকে ধরেছে, আমার মা আমাকে মা গো, আমার অনেক বড় পাওনা মা। না 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 না, পাওনা বলো না, এই পাওনা বলো না গো। এই জন্মান্তরে মায়ের সাথে আমার নাড়ের টান গো, আমার মায়ের সাথে নাড়ের টান, আমার মায়ের সাথে নাড়ের টান। আমার মাকে যখন আটকে দিয়েছিল